আর এখন কি 5 টাকার পানি 20 টাকা দিয়ে কিনে খা। 5 টাকা তো না, 4 আনার পানি। সব পুঁজিবাদী যারা আছে আল্লাহর সৃষ্টির মধ্যে বাধা সৃষ্টি করে, এইগুলিকে ফিরাইয়া একটা অপকর্মের রাজত্ব কায়েম করে। এখন এটা করছে। মুসা আলাইহিস সালামের মারা গেছেন, দুধ খাওয়াইতে থাকো। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। দুধ পান করাতে করাতে যদি তোমার ভয় চলে আসে যে এবার মনে হয় গোপন রহস্য ফাঁস হয়ে যাবে, মানুষ জেলে যাবে, তোমার সন্তান নিয়ে তোমার যদি আশঙ্কা হয়, তো তুমি তাকে কি করবে? তাকে তুমি সমুদ্রের ঢেউয়ের মধ্যে ফেলে দিও। তো এটা কি আশঙ্কা দূর করার পরামর্শ না আশঙ্কা বাড়ার পরামর্শ? পানি ফেলাই দিও। যখন তোমার সন্তান নিয়ে তোমার পেরেশানি চলে আসে, কি করবো? যে এটা কেউ দিয়া দিও, নাহলে তুমি কোথাও লুকায় রাখো, এটা আনে বলবো। আর না হয় বিদেশ পাঠাই দিও, কেউ পালক দিয়ে দিও, এইগুলা নেব। তো বলতেছে কি যে তোমার সন্তান নিয়ে তোমার যদি দুশ্চিন্তা হয়, এই সন্তান নিয়ে দুশ্চিন্তা হওয়া মাত্রই দেরি করবে না, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তুমি সঙ্গে সঙ্গে তাকে পানিতে ফেলে দিবে। ইয়াম্মুন বলা হয় সমুদ্রের ঢেউকে। একটা হইল আপনার শান্ত সমুদ্র, জলপ্রপাত যেখানে ঢেউ নাই, একদম সমান, পানিও বেশি নেই, দিল ফালাইয়া। তো এমনি তো একটা বাচ্চা ঘরের মধ্যে যাই হোক যদি থাকে, তাইলে তো না খাওয়াইলেও অন্তত মৃত্যুবরণ করার জন্য অনেক লম্বা সময় লাগবে। কিচ্ছু না দিল তার মরাটা এত সহজ না যে এমনি মারা যাবে। রাস্তাঘাটে এমন আমাদের বাংলাদেশে অভাব নাই যে রাস্তার মধ্যে শিশু পাওয়া গেছে, কাঁদতেছে, কে জানে কে ফালাই দিয়ে গেছে, এটা ধরে নিয়ে গেছে, সমাজ কল্যাণ বিভাগের থেকে পালতেছে, লালতেছে, এগুলি করতেছে। তো পানির মধ্যে যদি ফালাই দেয় একটা বাচ্চার, তাহলে তো ম্যাক্সিমাম আধা ঘন্টা সম্ভাবনা, 10-15 মিনিট পরে হয়তো সে শেষ হয়ে যাবে। তো তোমার ঘরের মধ্যে থাকলে সন্তান নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হইলে তুমি তার পানিত ফেলাই দিব, তো পানিত ফেলে দেওয়ার হুকুম দিয়ে তো পেরেশানি আরো বাড়াইবার কথা আনে গেছে। এই জন্য বলতেছেন ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম। এটা স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীত, স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীত। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমার প্রশ্ন হইতে পারে যে পানিতে ফেলে দিলে তো সে আর বাঁচবেই না। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, পানিতে ফেলে দিলে তোমার আরো পেরেশানি বাড়ার কথা, তুমি ভয় করো না, তুমি দুশ্চিন্তাগ্রস্তই হও না, তার মৃত্যু তো হবেই না, আমি তাকে নবী বানাইয়া তোমার ঘরে কয়দিন পরে আবার ফেরত পাঠাবো। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ভয় করো না যে পানিতে ফেলে দিলে সে মরে যাবে, আর তোমার কোলের মধ্যে বাচ্চা এত কষ্ট করে লালন পালন করছে, এত ঝুঁকির সময়ের মধ্যে তোমার কুল থেকে আমি তোমার সন্তান ছিনিয়ে নিয়ে তোমার কুল আমি খালি করতেছি না, আমি তোমার কুল খালিও করি নাই, মারার জন্য কোনো কুপরামর্শ দিছি না। তাহলে কি হবে? ইন্না রাদ্দুহু ইলাইক, যে আমি আল্লাহ তোমার এই সন্তানকে আবার তোমার কাছে ফেরত দেব। তাহলে কি? যে আমার কাছে পানিতে বাহ্যিকভাবে তুমি দেখতেছো তোমার সন্তানকে পানির মধ্যে নিক্ষেপ করতেছো, প্রকৃতপক্ষে সন্তানকে পানিতে নিক্ষেপ করতেছো না। তোমাকে যে সৃষ্টি করেছেন, মুসাকে যে সৃষ্টি করেছে, পানিকে যে সৃষ্টি করেছে, সে আল্লাহর কুলের মধ্যে তারা দেয়া দিতেছে, তার কুদরতি কুলে আমানত দেয়া দিতেছ। আল্লাহ আমানতের খেয়ানত করে না, তোমার আমানত তোমার কাছে ফেরত দেবে। ইন্না রাদ্দুহু ইলাইকি
ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। খালি সন্তানকে মার কোলেই ফেরত দিব না, আমি তাকে নবীও বানাবো না, আমি তাকে রাসূল বানাবো ইনশাআল্লাহ তাআলা। তো দুইটা সুসংবাদ দিলেন। বললেন সন্তান নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হলে পানিতে ফেলে দিবে, পানিতে ফেললে আরো দুশ্চিন্তা হওয়ার কথা, কোনো দুশ্চিন্তার কারণ নাই, পানিতে পড়বে না, আমি আল্লাহর কুদরতি হেফাজতে আসবে, আর আমি তাকে তোমার কাছে ফেরত পাঠাবো এবং রসুল বানাইয়া পাঠাবো। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার মায়ের কোলে এইভাবে লালিত পালিত দুধ পান করতে শুরু করলেন, এখানে প্রসঙ্গক্রমে একটা কথা আমার বলতে মন চাইতেছে, সেটা হলো যে এই যে দেখেন, আমি যে দুধ পানের কথা আপনাদেরকে বললাম, যে আমাদের মায়েরা আমাদেরকে দুধ খাওয়াইছে, আপনার মা আপনারা দুধ খাওয়াইছে। আগে এই ধরনের বিকল্প কোনো ব্যবস্থাও ছিল না। এই ব্যবস্থা না থাকার কারণে আর মানুষ মনুষ্যত্বের অধিকারী হওয়ার কারণে আল্লাহর নিজামের উপরে এরা ছিল। এই জন্যে মার সাথে সন্তানের সাথে মার গভীর একটা সম্পর্ক ছিল, যে মায়ের চেয়ে আপন কেহ নাই, মার চেয়ে আপন কেহ নাই। মাও বলছে যে আমার এই ছেলেগুলি কষ্ট মষ্ট করে পালি, আল্লাহর পরে আল্লাহ তো আছেন, এই ছেলে মেয়েগুলি যে কাজে লাগাই গেলে ইনশাল্লাহ আর কয়দিন পেরেশানি কত। তো দেখা যায় যে এই সমাজে এই মায়ের কারণে বহু অধপতিত পরিবার, যে পরিবারে এক সময় এক বেলা দুই বেলা পেট ভরা খাওয়ার সঙ্গতি ছিল না, মা কষ্ট করে পালছে, পাইল্লা বড় করছে, আল্লাহ ভাগ্য ফেরাই দিছে, এই ছেলে পেলেরা মার খেদমত করছে। এটা এমন একটা জিনিস, এটা যদি মার খেদমত করে, মা যদি সন্তানের খেদমত করে, এর মধ্যে যে একটা হৃদ্যতা, এটা প্রাকৃতিক, এটা মুসলমান হওয়ার কোনো জরুরি না। এই যে মোদি, এই যে ভারতের প্রেসিডেন্ট মোদি, সে কিন্তু এখনো বলে না যে একটা চাওয়ালার পথ, সে কিন্তু তার একটা চা বিক্রি করতো মোদি, এবং তার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করত। মোদির মা মানুষের বাড়িতে বাড়িতে ড্যাগ মাসত, কিন্তু এভাবে কষ্ট করে, এটা তার জন্যে এটা কলঙ্ক না, এটা যে কোনো ব্যক্তি হোক, যেটা তো আসলে কোরবানি, যে মা কত কষ্ট করছে, যে বাড়িতে বাড়িতে চাকরানির কাজ করে ছেলেটাকে এমনভাবে শিক্ষিত করছে যে সে ফকিন্নির বাচ্চা হওয়ার পরও দেশের প্রধানমন্ত্রী হওয়ার মাকামে পৌঁছায় দিচ্ছে। কত বড় জবরদস্ত মেহনত করছে, সে যে ধর্মেরই হোক। তো যদি এই মা খালি সন্তানের কেয়ার না নিত, যত্নবান যদি না হতো, সে কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর কিন্তু এখন তার মার খেদমত করে, তার খেদমত করে অন্যরা, কিন্তু সে কিন্তু নিজের মার খেদমত করে। আর আমাদের দেশে এখন কি হয়েছে, যে দুইটা তিনটা বাচ্চার মা এই বাচ্চা থইয়া পরকীয়া প্রেম করে মানুষের সাথে চলে, অবাক হয় মানুষের। সে পরকীয়া করে, এই বাচ্চার প্রতি মহব্বত কেন হবে? এই বাচ্চার জন্য সে তো কানবে না, তার বাসার চাকরনি কানবে, কারণ এই বাচ্চা তো সে পালে নাই, এই বাচ্চার মুখে তো সে এক ফোঁটা দুধও পান করে নাই। এটার জন্য তার ইয়া লাগবে কি? মায়া লাগবে না, তো মহব্বত লাগবে না। আর এই কাজগুলি করবার জন্যে, এর দ্বারাতে মা সন্তানের সম্পর্ক নষ্ট করার জন্যে, এটা মুসলমানরা বেশি মেনটেন করে। মুসলিম সমাজে এটা কঠোরভাবে পালন করে বিদায় বিভিন্ন স্লোগান দিয়া, ফিগার নষ্ট হইব, সন্তান অমুক অমুক হইব, তমুক হইব, বিকলাঙ্গ হইব, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মা এবং সন্তানের এই সম্পর্ক নষ্ট করে মুসলিম পরিবারগুলি উজাড় করার ষড়যন্ত্র চালাই দিতেছে। এটা থেকে আমাদের সতর্ক থাকতে হইব। এর ফাঁকে দিয়ে আর একটা কি কাজ করছে জানেন? এরা নতুন করে বাংলাদেশে ওইটা চালু করতে চাইছে। সেটা হচ্ছে যে মিল্ক ব্যাংক, দুধ ব্যাংক বানাইতে এরা ইয়া করছে, যে অনেক
এই যে ডিব্বার দুধ যে বিক্রি করে, এই ডিব্বার দুধ ছাড়া এই যে মাতোয়ালের মধ্যেই শুরু করছিল যে মেয়ে লোকের দুধ সংগ্রহ করে এটাকে প্রক্রিয়াজাত করে, যেই মেয়ে লোকের দুধ আসে না এমন মেয়ে লোকের সন্তানদেরকে পালবার জন্যে ডিব্বার দুধ না খাওয়াইয়া মার দুধ খাওয়াইব বেচ্চা। কত সুন্দর প্রক্রিয়া না দেখতে, যে মার দুধ খাওয়াইছে। আরে বিলের দুধ খাওয়ানোর থেকে, আপনার ছাগলের দুধ খাওয়ানোর থেকে মার দুধে খাওয়াইছে কার? হ্যাঁ, নিজের মান না হলে আরেকজনেরটা খাওয়াইছে। এটা তো দেখতে খুব সুন্দর, ভালো জিনিস না? কিন্তু এখানে কত বড় খবাস আপনার মধ্যে নিহিত আছে যে যখন কোনো বাচ্চা দুধের বয়সের, মানে 2 বছর 2.5 বছর বয়সের ভিতরে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ পান করে তাহলে ওই মহিলা তার দুধ মা হয়, আর ওই ছেলেটা ওই মহিলার বা মেয়েটা ওই মহিলার দুধ সন্তান হয়। তো দুধ সন্তান আর ঔরসজাত সন্তান হিসাবের দিক থেকে, হুকুমের দিক থেকে সমান। আপন বোনরে যেমন আপন ভাইয়ে বিবাহ করতে পারে না, এমনিভাবে দুধ ভাইয়ে দুধ বোনরে বিবাহ করতে পারে না। দুধ মার সাথে পর্দা হয় না। যেই মহিলার দুধ পান করছে যেই বাচ্চা যদি মেয়ে হয়, ওই মেয়ের সঙ্গে ওই মহিলার স্বামীর পর্দা থাকে না, এবং চিরদিন পর্দাও থাকে না, কখনো এদের সঙ্গে বিবাহ জায়েজ হয় না। যদি বিবাহ, কাবা শরীফের ইমাম সাহেবের আইন না, এখানে টঙ্গিবাজার মসজিদের মধ্যে একদম সোনালি গালিচা বিছাইয়া আর 5,000 উঠজনু কইরা 20,000 মাইক লাগাইয়া শিক্ষাইরা যদি বিয়া করান, এরপরও বিয়ে হতো না। কেন? আপন ভাই আপন বোনকে বিবাহ করতে পারে না। এখন এই দুধটা বাজারে যখন দিব, দেওয়ার পরে এই দুধ পান যে করব কোন মহিলার আপনি তো করতে পারেন না, অথচ তার মা হয়ে রয়েছে। তো এমনও হইতে পারে যে ওই মহিলার দুধ আপনার ছেলে খাইছে, ওই মহিলার দুধই আপনার অজান্তে ওনার মেয়েটা খাইছে। তো এখন আপনিও জানেন না, সেও জানে না, বাজারের থেকে এই ব্যাংকের থেকে দুধ কিনে আন না উনি খাওয়াইছে। এটা কি বিয়ার আগে কইবো যে আমার মেয়ের রে ব্যাংকের থেকে আন না গেলাম দুধ খাওয়াইছিলাম? উনি কি আর করবো না কি বলি? তো অজান্তে ওনার মেয়েটাকে, ওনার ছেলেটাকে ওনার মেয়েটা বিবাহ দিবে, অথচ এরা দুইজন আপন ভাই বোন, এদের বিয়ে হবে না। তো যখন বিয়ে হবে না, তখন এদের যে সংসারটা, এটা কি হালাল সংসার হবে না হারাম সংসার হবে? হারাম সংসার হবে। ছেলে যদি হয় হালাল জাদা হবে না হারাম জাদা হবে। তো এই হারাম জাদার রাজত্ব কায়েম করবার জন্য আগে মার দুধ থেকে ফিগার নষ্ট হবো কইয়া ডিব্বার মধ্যে নিছে, ডিব্বাত নিয়ে এখন আবার আপনার মিল্ক ব্যাংকের মধ্যে নিয়ে দুধ খাওয়াইয়া, এইভাবে এরা প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হলো মুসলমান সমাজে ঘরে ঘরে যেন হারামজাদা তৈরি হয়, এর বাইরে কিছু না। এই জন্য আল্লাহ তাআলা এখানে কইছে যে মুসা আলাইহিস সালামের মারে যে ডিব্বা খাওয়ায় না, দুধ খাওয়াও। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। ভয় নাই, দুধ খাওয়াইতে থাকো, দুধ খাওয়াইব, দুধ আইবনি, ভয় নাই। কত কথা, দুধ পাইব কিনা, আমি তো গেছি, দুধ খাওয়াও না। এই জন্যে মুরব্বীরা আগে বলতেন যে অনেক মেয়ে লোকের বাচ্চা দুধ পায় না, তো দুধ না পাইলে কি বলে? বলে যে মা দুধ খাওয়াও। তো দেখা যায় যে মুরব্বীদের এই হুকুমে যখন আল্লাহর এই হুকুম মানতে চায়, বাচ্চার প্রতি যখন মা তার দুগ্ধদান করতে চায়, তো দুধ না আসলেও আল্লাহ দুধের ব্যবস্থা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়াইতে খাওয়াইতে এখন ভয় লাগছে। প্রশ্ন হইল এখানে যে মুসা আলাইহিস সালামের আম্মার কাছে
আল্লাহ বলতেছেন ওহি পাঠাইছে। মুসা আলাইহিস সালাম মা কি নবী ছিল, তো ওহি পাঠাইলে কোথেকে? এই জন্য